ঈমান আনছে, নেক আমল করে, এবং মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে মুহাম্মদের উপর সেটাকে সত্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা গুণ কোন মুমিন বান্দা বান্দির মধ্যে যদি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুইটা পুরস্কার তাদেরকে দান করেন। নাম্বার 1, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ মুমিন নরনারীর কাছে থাকার কারণে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছেন। এর মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। বলেন সূরার নাম কি? এই সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুরুতেই আর রহমান, রহমান দিয়ে শুরু। রহমান মানে সীমাহীন দয়ালু, অতিশয় দয়ালু। এই রহমানের ব্যাখ্যায় আমি যাব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দেন। আল্লামাল কোরআন, যিনি কি কোরআন শিক্ষা দেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেন। আগে আল্লামাল কোরআন আনলেন, পরে মানুষ সৃষ্টি করলেন, এটা আনলেন। আগে তো আনা উচিত ছিল খলাকাল ইনসান পরে আল্লামাল কোরআন। আগে সৃষ্টি হলে পরে না শিখবে, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মহাজ্ঞানী, ওনার জ্ঞানের সাথে কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ। ওনার জ্ঞানের কোনো সীমারেখা নাই। মুফাসসিরিনে কেরাম এই কথার অনেক উত্তর দিয়েছেন, অনেক জবাব দিয়েছেন। আমরা একটা জবাব নিব যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগেই কোরআনের জ্ঞানের আলোচনা করলেন। কেন? পৃথিবীতে কোনো মানুষ যদি দামি হতে চায়, শ্রেষ্ঠত্ব পেতে চায়, কোরআনের জ্ঞান ছাড়া সেই মানুষ কোনদিন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। পৃথিবীতে ভালো মানুষ হতে হলে, শ্রেষ্ঠ মানুষ হতে হলে, আল্লাহর দরবারে মর্যাদাবান মানুষ হতে হলে কোরআন শিখার বিকল্প নেই। কোনো না কোনো ভাবে তার কোরআনের সাথে টাচ থাকতে হবে। হয়তো সে পুরোপুরি কোরআন পড়বে, কোরআন জানবে, অন্যত যারা কোরআন পড়ে, কোরআন জানে, তাদের সাথে চলবে, তাদের কথা মতো মানবে, চলবে, শুনবে। অর্থাৎ কোরআনের জ্ঞান ছাড়া আল্লাহর কাছে কোনো মানুষ দামি হতেই পারে না। সে হলো বেদামি, আগাছা, তার কোনো দাম আল্লাহর কাছে নাই। সামাজিক ভাবে কিছুদিন থাকলেও এটা বেশি দিন থাকে না, লাস্টিং করে না, কিছুদিন পরে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন আল্লামাল কোরআন, দয়াময় প্রভুর একটা আদর্শ হলো, একটা দয়া হলো এই যে তিনি কোরআন শিখান। সুবহানাল্লাহ। তার মানে কোরআন শিখলে সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, কোরআন শিখাইলে সেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, কোরআন অনুযায়ী জীবন যাপন করলে সেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। এমনকি কেউ যদি কোরআনকে মহব্বত করে, খুব বেশি জানেও না, পড়েও না, পারেও না, কিন্তু কোরআনকে খুব মহব্বত করে, কোরআনকে খুব ভালোবাসে, কোরআনের যেই কোনো আয়োজনে সে সময় দিতে চায়, অর্থ দিতে চায়, শ্রম দিতে চায়, তার কাছে এটা খুব ভালো লাগে। এই ভালো লাগার দিক দিয়ে তো মানুষ দুই ধরনের জিনিসকে ভালোবাসে, তার ভালো লাগে। এক ধরনের জিনিস হলো যত পচা গান্দা, যত নোংরামি, যত নষ্টামি, এই জাতীয় কিছু কাজ কিছু মানুষের কাছে খুব ভালো লাগে। যদি শুনে সেখানে গানের কনসার্ট হবে, তার কাছে খুব ভালো লাগে।
সেখানে সে ডোনেশন করে, সেখানে সে যায়, অন্যদেরকে উদ্বুদ্ধ করে, এবং যারা আসে তাদেরকে সে বাহবা দেয়, তার কাছে ভালো লাগে। মানে শয়তানের যত কাজ, এক শ্রেণীর মানুষ রয়েছে যার কাছে এটা খুব ভালো লাগে। যত নোংরামি, এগুলো কার কাজ? আপনাদের মুখ থেকে শুনতে চাই, কার কাজ? যত নষ্টামি, যত ব্যভিচারী কাজ, যত অন্যায় কাজ, জুলুমের যত কাজ, সব শয়তান। এই জাতীয় কাজ কিছু মানুষের খুব ভালো লাগে। যদি আমাদের মধ্যে কেউ এরকম থেকে থাকি যে এই জাতীয় কাজ খুব ভালো লাগে, বুঝবেন যে আমি তো শয়তানের জালের ভিতরে ভালোভাবে আটকে গিয়েছি, এখান থেকে আমার বের হতে হবে। যত কাজ, আপনার এই টুর্নামেন্ট খেলা হয়, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সেখানে সে ডোনেট করে, টাকা খরচ করে, বিশাল আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তার কাছে ভালো লাগে। বুঝতে হবে সে শয়তানের একজন শীর্ষ, অন্যতম শীর্ষ। শয়তানের ভাই বলছে আল্লাহ তাআলা কোথাও কোথাও, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অন্যায় কাজে টাকা পয়সা খরচ করা, আল্লাহ পাক বলেন এইটা শয়তানের ভাইয়ের কাজ। এই কাজগুলো যারা করে তারা হলো সরাসরি শয়তানের ভাই। করেন না, নাউযুবিল্লাহ। মুবাজ্জিরিন বলা হয় যারা অপচয় করে। এই গুনাহের কাজে খরচ করলে কি এটা অপচয় না? যেই কোনো গুনাহের কাজ হতে পারে, সেটা অপচয়। আবার উল্টা দিকে আছে, দেখেন, তার কাছে মসজিদ খুব ভালো লাগে, নামাজ ভালো লাগে, কোরআনের আওয়াজ তার কাছে ভালো লাগে, কোরআনের মজলিস কোথাও হইলে কিছু কিছু এলাকার মানুষ খুব খুশি, আল্লাহ একটা সুন্দর মুহূর্ত আসছে, বিভিন্ন কোরআনের পাখির মুখদের থেকে বিভিন্ন ধরনের কোরআনের রং বেরঙের কথা শুনবো, আওয়াজ শুনবো, খুব ভালো লাগে। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করে, তোমরা নতুন জামা পরো, আতর গোলাপ লাগাও, চলো কোরআনের মজলিসে যাই, ভালো ভালো আলেম ওলামারা আসবে, কথা শুনবো। বিবিকে বলে বাচ্চাদেরকে সাজায় দাও, নিয়ে যাই তাদেরকে। কি আনন্দ এলাকার ভিতরে। কোরআনের মজলিস হবে, কোরআনের আওয়াজ হবে, কোরআনের কথা হবে, কত মধুর সেই সময়টা, ভালো লাগে। দাদারা দেখি নাতিদেরকে নিয়ে যায়, নানারা তাদের নাতিদেরকে নিয়ে যায়, বাবারা তার সন্তানদেরকে নিয়ে যায়, বন্ধুরা তাদের বন্ধুদেরকে নিয়ে যায়। বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এবং সব খুব আনন্দ পায়। যার টাকা আছে সে বাহনে করে যায়, যার টাকা না সে হেঁটে হেঁটে যায়। আমি বহু মুরব্বীদেরকে দেখছি হেঁটে হেঁটে 5 মাইল 10 মাইল গিয়ে সে মাহফিল অ্যাটেন্ড করে। তাহলে ভালোবাসা না থাকলে, এই যে নেতাদের যে ভালোবাসা, এদেরকে বলা হয় আসহাবুল ইয়ামিন। এদেরকে কি বলা হয়? মানে ডানপন্থী। ডানপন্থীদের রাহবার হয় স্বয়ং নবীরা, সুবহানাল্লাহ। ডানপন্থীদের পথ প্রদর্শক হয় নবীরা। নবীরা তাদেরকে পথ প্রদর্শন করেন। আর পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আসছে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, দামি নবী, ইমামদের সমস্ত নবীদের ইমাম যিনি, রাসূলুল্লাহ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে যারা ডানপন্থী তাদের রাহবার, সুবহানাল্লাহ। এমন নবীকে আমরা রাহবার পেয়ে নারাজ না খুশি? সবাই খুশি না, সবাই বলে নাই, এখনো বলে নাই। বলেন নারাজ না খুশি? আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? মিয়া মাথা নিচু করে বসে থাকেন, এই কথার আওয়াজ দিতে চান না, সার্টিফিকেট দিতে চান না, দিয়েন না। যখন ওই যে আল্লাহ রসুলের হাতে হাউজে গাছের পানি খেতে যাবে, তখন আল্লাহ নবী বলবে, সোহকান সোহকান, দূর হও তুমি। জুমার মসজিদে বসে তুমি আমার পক্ষে সার্টিফিকেট দিতে পারো নাই, তুমি এখন আছে পানি খেতে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিভিন্ন
দলের মানুষ যখন বিপর্যয় অবস্থায় থাকে, ওই সময় যদি ওই দলের পক্ষে কেউ স্লোগান দেয়, পরবর্তী সময় যদি ওই দল ক্ষমতা আসে, ওরা হারিকেনটা খুঁজে বের করে এই লোকটা কে, যে আমার বিপদের অবস্থা সে আমার নামে স্লোগান দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদিও মায়ের মুড় খায় তা না হয়ে যায়, পরেরটা পরে সেও স্লোগান দিতে ভালো লাগে, আর যার পক্ষে স্লোগান দেয় সেও তারা খুঁজতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় যদি আপনি স্লোগান দেন, আল্লাহ নবীর পক্ষে কথা বলেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহ নবী আপনাকে খুঁজে বের করবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ মানুষের পক্ষে স্লোগান দিবেন, দেখবেন একটা খুঁজে দেবেন না কিয়ামতের ময়দানে, নিজেরই জান বাঁচবো না, আপনার খুঁজবো কি? আসহাবুল ইয়ামিন ডানপন্থীদের রাহবার হবে স্বয়ং আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক দল আছে আসহাবুশ শিমাল, এগুলো বামপন্থী। আজব বিষয় কি জানেন? যারা খ্রিস্টান তারা তো খ্রিস্টান, তাদেরকে কেউ মুসলিম বলে না। যারা ইহুদি তারা তো ইহুদি, তাদেরকে কেউ মুসলিম বলে না। যারা হিন্দু তারা তো হিন্দু, তাদেরকে কেউ মুসলিম বলে না। কিন্তু কিছু বামপন্থী লোক আছে, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে আর বলে আমরা বামপন্থী, আমরা ডানপন্থী না। কথা বলেন ঠিক কিনা? ভাই এরকম মুসলমান আছে না নাই? যারা বলে আমরা বামপন্থী কিন্তু মুসলিম, এরকম কথা বলে না তারা। কিন্তু বামপন্থীরা কোনদিন মুসলিম হতে পারে না। এই ঘোষণা কার? আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহ। কোন জাসদ বাসদ বামপন্থী রামপন্থী এটি কোনদিনও মুসলিম হতে পারে না। এই সার্টিফিকেট আল্লাহ তাদেরকে দেন নাই। তাহলে পরিষ্কার হয়ে গেল, কোরআনের মাহফিলকে যারা ভালোবাসে, কোরআনের আওয়াজকে যারা ভালোবাসে, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে, তারা ডানপন্থী, তাদের রাহবার নবীরা। আর এর উল্টা দিকে যারা পজিশন নিয়েছে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের পাখিদের কথাকে বাধা দেয়, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, তারা ডানপন্থী না, তারা বামপন্থী। তাদের রাহবার হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে প্রান্তে যেভাবেই হোক, আজকে থেকে জেনে রাখেন আপনারা, তারা সরাসরি শয়তানের দল। যেই দলের হোক, সে আওয়ামী লীগ না, বিএনপি না, যেই কোনো দলের লোক, যখনই দেখবেন সে কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে এটা নবীর দল না, এটা কার দল? আওয়াজ করে বলতে হবে কার দল? শয়তানের দল। আর শয়তানের দল থাকবে জাহান্নামে। শয়তানের দল থাকবে কোথায়? আর নবীদের দল থাকবে জান্নাতে। নবীদের দল কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষ হয়েছে ঠিক, কিন্তু তোমাদের ভিতরে যদি কোরআনের মহাব্বত না থাকে, কোরআনের ভালোবাসা না থাকে, এই কোরআন যদি তোমরা না শিখো, কোরআন যদি তোমরা না বুঝো, কোরআন ওয়ালাদেরকে তোমরা যদি ভালো না বাসতে পারো, মহব্বত না করতে পারো, কোরআন ওয়ালাদের প্রজেক্টে যদি তোমরা তোমাদের সহযোগিতার হাত গুলোকে বাড়ায় দিতে না পারো, তাহলে তোমরা মানুষ ঠিকই, কিন্তু সুমানুষ না, বরং আমানুষ। আর যদি তোমরা কোরআনকে শিখতে পারো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যাপন করতে পারো, পরিচালনা করতে পারো, কোরআন ওয়ালা যারা, কোরআনের পাখি যারা, তাদের পথ নির্দেশনা অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছি, তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কখন? যখন কোরআনের গুণে তারা গুণান্বিত, তখন। কোরআনের ইলম শিখলো যারা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তারা। কোরআন অনুযায়ী চললো যারা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। কথা কি বুঝে আসছে কিনা ভাই? এখন আপনারা বলবেন যে হুজুর, কোরআন কি মানতে হবে, এরকম কি কথা? পৃথিবীতে তো বহু আরো কিতাব আছে, ওগুলো মানলে হবে না? ওগুলোর সাথে কোরআনের সাথে কি পার্থক্য দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত জ্ঞান নাযিল করছেন,
সমস্ত জ্ঞান দুই প্রকার। সমস্ত জ্ঞান কত প্রকার? আমার সাথে আপনারা নওজোয়ানরা যারা কথা বলেন, মুরব্বীদের বারবার কথা বলতে হয়তো কষ্ট হবে, আপনারা কথা বলবেন। বলেন সারা পৃথিবীতে যত জ্ঞান আছে ওহির দিক দিয়া আর ওহি না হওয়ার দিক দিয়া সমস্ত জ্ঞান দুই প্রকার। সমস্ত জ্ঞান কয় প্রকার? এক প্রকারের জ্ঞানকে বলা হয় ওহি, যেই জ্ঞান সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক প্রকারের জ্ঞান। সেই জ্ঞান আবার দুই প্রকার, একটা হলো মাতলু, একটা হলো গায়রে মাতলু। মাতলু হলো সরাসরি কোরআন। মাতলু কি? মাতলু বলা হয় যেটা তেলাওয়াত করলে সওয়াব। তেলাওয়াত করলে কি? তেলাওয়াত করলে সওয়াব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব। সুবহানাল্লাহ। আর গায়রে মাতলু হলো হাদিস। যত হাদিস আমরা শুনি, বুখারী মুসলিম সহ আরো যত আছে সিয়াসিতার ভিতরে বাইরে, সমস্ত হাদিসের কিতাব হলো গায়রে মাতলু। গায়রে মাতলু মানে এটা বিধিবিধান মানতে হবে, 16 আনা বিশ্বাস করতে হবে। কিন্তু কোরআন যেরকম তেলাওয়াত করলেই সওয়াব, এক অক্ষর 10 নেকি, ওই নেকিটা শুধু ওখানে দেওয়া হয় না, বাদ বাকি সবই ঠিক আছে। কথা কি বুঝে আসছে কিনা? এই গায়রে মাতলু আর মাতলু মিলা হলো এক প্রকারের ইলম। আর এক প্রকারের ইলম হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে না, মানুষের ব্রেন থেকে যেটা নিষ্কাশিত হয়েছে, মানুষের ব্রেনের গবেষণায় যে জ্ঞান আমরা আমাদের মাঝে পেয়ে থাকি, সেটা হলো মানব দানবের জ্ঞান। একটা হলো ওহীর জ্ঞান আর একটা হলো মানুষের জ্ঞান। বলেন দুই জ্ঞান কি এক? কোরআন কার জ্ঞান? আল্লাহর জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে যত মানুষ গত হয়ে গেছে, মানে আদম থেকে যত মানুষ আসছে, যত মানুষ আছে বর্তমান, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, এই সমস্ত মানব মণ্ডলী সাথে আরো যত জিন্নাতরা রয়েছে, সমস্ত জিন সহ সমস্ত জ্ঞান বিজ্ঞানের যত ভান্ডার রয়েছে, সমস্ত সাহিত্য বিজ্ঞানের ভান্ডার, সমস্ত ভান্ডার যদি একত্রিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে যে সবচেয়ে বড় সাগর রয়েছে, মহাসাগর, সেই সাগরের ভিতরে যদি একটি চড়ুই পাখি তার ঠোঁটের আগায় দিয়ে সমুদ্র থেকে একটু পানি উঠায়, কতটুকু পানি উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের সমস্ত জ্ঞানকে যদি একত্রিত করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সমুদ্র থেকে অতটুকু জ্ঞান মানুষ আহরণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই যে অতটুকু জ্ঞান যে আহরণ করতে পারে নাই, সেই জ্ঞান দিয়ে মানুষ একেবারে গরুর গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত পৌঁছায় গেছে। আগেকার মানুষ রাস্তা পারাপার হতো এক জেলা থেকে আরেক জেলা যেত গরুর গাড়ি দিয়ে, আর এখন জমিন থেকে রকেট ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে সে চলে যায় লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল দূরে চলে যায়। মানুষের এই সামান্য জ্ঞানের এই যদি হয় অবস্থা, মহাজ্ঞানী যে আল্লাহ রাব্বুল আলামিন, তার জ্ঞানের অবস্থা কি বলেন? সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আসছে। আমরা যদি কোরআন খুলে দেখি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান এবং জমিনকে, নবমণ্ডলকে এবং ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন, আসমানকে যিনি সমুন্নত করেছেন, এমন স্রষ্টার পক্ষ থেকে আল কোরআনুল কারীম মানব মণ্ডলীর কাছে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সমুন্নত করেছেন, সেই রবের পক্ষ থেকে আসলো কি? কোরআন। বলুন না কি আসছে? কোরআন।
রাব্বুল আলামিন বলে দিলেন এই কোরআনটা কোনো মানব দানব থেকে আসে নাই, কোন মানব দানব থেকে এই কোরআন আসে নাই, এই কোরআন আসছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন অনেক মানব মণ্ডলী বলতে পারে যে হুজুর এই যে কোরআন আপনারা নাযিল করলেন, অথবা যে কোরআনের কথা আপনারা বলেন, এইরকম কোরআন তো আমরা নিজেরাও বানাইতে পারি, মনে হয় এটা মানুষের রচনা কিন্তু কোরআন। এই কথা মানুষ বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, বান্দারে যদি মনে হয় এটা তোমাদের মানব দানব এই কোরআন বানাইতে পারে, তাহলে শুনে রাখো আমার কথা। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। এই আয়াত নাযিলের আগে আল্লাহ রাব্বুল আলামিন আরো কয়েকটি আয়াত নাযিল করেছিলেন এই মর্মে, যখন মানব মণ্ডলী থেকে এইরকম প্রশ্ন ছুড়ে আসলো নবীর দিকে যে মুহাম্মদ যে আয়াত নাযিল করে এরকম আয়াত তো আমরাও পারি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, যদি তোমরা সত্যি বিশ্বাস করো যে মানব মণ্ডলী এই কোরআন বানিয়েছে, তাহলে ঠিক আছে, ওই রকম একটা কোরআন তোমরা বানায় দেখাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উল্টা আরো, যে কোরআন নিয়ে তামাশা করো, কালকিবাউটি করে কোরআন নিয়ে মামুর বাড়ির কলা যেমনি ইচ্ছে সেমনি ব্যবহার করবা, তো ঠিক আছে বানাও একটা দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের মতো মানুষগুলো বলে নাই, সকালের কথা বলে বিকেলে বুঝা যায়। এটা বলছে আরব মানুষদেরকে। আরব মানুষের ব্রেন জানেন তো, তারা পায়ের ছাপ দেখে বলে ফেলে এই লোকটা কোন জায়গা থেকে আসছে, এর বংশ পরিচয় কি। সুবহানাল্লাহ। এমন তীক্ষ্ণ মেধার অধিকারী যে সমস্ত লোকেরা ছিল আরব বিশ্বের লোকেরা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের কাছে, যারা হাজার হাজার কবিতা মুখস্থ রাখতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে সহজ করতে করতে বললেন, ঠিক আছে পুরো কোরআন দরকার না, এত বিশাল কোরআন তোমরা পারবে না, এটা আমি জানি। তাই আল্লাহ রাব্বুল আলামিন শর্তকে খুব ছোট করে ছেড়ে দিলেন, তাদের কাছে বললেন ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 10 সেকেন্ড লাগে না, সূরাটা শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যদি সত্যি এটা মানব রচিত কোন কোরআন হয়ে থাকে তাহলে ঠিক আছে, বড় কোরআন দরকার নাই, ছোট্ট একটা সূরার মতন একটা সূরা নাযিল করে দেখাও। আরব বিশ্বের বড় বড় সাহিত্যিকরা, বড় বড় ভাষা পণ্ডিতরা জড়সড় হয়ে বসলেন, বহুবার চেষ্টা করলেন, বহু মেহনত করার পরে তারা কাবা শরীফের গিলাফের ভিতরে লিখে দিলেন এই ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটা লিখে দেওয়ার পরে বললেন, লাইসা হাদা কালামুল বাশার, এই কথা কোনদিন মানুষের পক্ষে হইতে পারে না, বরং এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। সেই সময়ের কাফের মুশরিকরা স্বীকৃতি দিয়েছে। তাহলে বলেন পৃথিবীতে যত কোরআন যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটি? আওয়াজ করে বলতে হবে কোনটি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি আপনি কোরআন খুলেন তাহলে আপনি দেখবেন কোরআনের বাড়ি ছিল এক জায়গায়, যার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটি হলো সম্মানিত কোরআন। যত্রতত্র ছিল না, তার একটা নির্ধারিত ঠিকানা রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ঠিকানাটাকে মানুষের সামনে ওপেন করে দিলেন, গোপন করলেন না, গোপন রাখলেন না, ওপেন করে দিলেন। আল্লাহ পাক বললেন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের আসল বাড়ি হলো লওহে মাহফুজে। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন লওহে মাহফুজের দিকে 360 বার নজর করেন, তাকান এইভাবে। কয়শো বার বলেন? 360 বার। প্রশ্ন আসতে পারে হুজুর 360 বার তাকানোর দ্বারা কি বুঝলাম? আল্লাহ পাক বুঝাতে চায় আমার দুনিয়ার বান্দাদের মধ্যে যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, লৌহে মাহফুজ আমি যেইভাবে 360 বার নজর করে করে আমি কোরআনের দিকে তাকায় থাকি, দুনিয়ার ওই সমস্ত বান্দার বান্দিরা যারা কোরআন নিয়ে ব্যস্ত, পরোক্ষভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি রাখতে থাকি। সারা দুনিয়ার মানুষ বহু বড় বড় ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা চেষ্টা করেছে কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য, কোরআনকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থাকার কারণে সারা দুনিয়ার কোরআনের দুশমনরা ব্যান হয়ে গেছে, আল্লাহর কোরআনের দুনিয়াতে জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো দেশে, বাংলাদেশ তো এটা গোনার বাইরে, অন্যান্য বহু দেশ জানি না বাংলাদেশ যেটা দেশ আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সুনাবুডিরা চাইছে কোরআন ওনাদেরকে ধ্বংস করে দিব। মুসলমানদের ইতিহাসে জানে না ওরা। এ কোরআন যে বা যারা এটার দিকে লাল চোখ তুলে তাকাইছে, আল্লাহ তাআলা সেই চোখকে উপরে ফেলছে, সেই চোখ রাখে নাই। এটা কোরআন তামাশার জায়গা না। কোরআনুল কারীম যদি আপনি খুলেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল যখন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, কার উপরে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ পাক বলেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন যারা নেক আমল করেন ঈমানের পাশাপাশি এবং আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব আমি নাজিল করলাম সেটাকে যারা বিশ্বাস করে, সুবহানাল্লাহ, ঈমান আনছে, নেক আমল করে এবং মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়েছে ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদের উপর সেটাকে সত্যায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা গুণ কোন মুমিন বান্দা বান্দির মধ্যে যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুইটা পুরস্কার তাদেরকে দান করেন। নাম্বার 1, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা গুণ মুমিন নরনারীর কাছে থাকার কারণে সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। ওয়া আসলাহা বালাহুম, তাদের জীবন চলন্ত পথে যত ধরনের সমস্যা ত্রুটি বিচ্ছুতি রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলোকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতপূর্ণ সেই সত্তা যিনি ফুরকান নাযিল করলেন। কোরআনের আরেক অর্থ, আরেক নাম হলো ফুরকান, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে দলের লোকেরা চেষ্টা করবে কমিটির মাধ্যমে, বিভিন্ন ইউনিটের মাধ্যমে, এলাকা ভিত্তিক কমিটি,
জেলা ভিত্তিক কমিটি, উপজেলা ভিত্তিক কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বিভিন্ন কমিটির মধ্য দিয়ে চেষ্টা করবে কোরআন যেখানে চর্চা হয়, কোরআন চর্চা যারা করে, যারা শিখায়, যারা শিখে, এই সমস্ত মানুষগুলোকে যেন তারা কোণঠাসা করে রাখতে পারে, তারা চাইবে। জমিন থেকে মূল উৎপাদন করে দেওয়ার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। যারা কোরআনকে বন্ধ করে দিতে চায়, আসলে কোরআনের আলোকে তো তারা বন্ধ করতে পারেই না, বরং তাদের আলোই আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বন্ধ করে দেয়। কোরআন হক বাতিলের মধ্যে পার্থক্য করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটা বই দেখান যে হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, আর একটা বই এরকম নাই। কোরআন একমাত্র কিতাব যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব মণ্ডলী কখনো কখনো জানতে চাইবে আল্লাহ তো মহান কিতাব, এই মহান কিতাব নাজিল করলেন মহান নবীর উপরে, এই মহান নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে নবী দামি হয়ে গেল। আপনাদেরকে জানাইতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে দামি, সেটা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেহেতু তার উপর নাজিল করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত নবীর উপরে তাকে শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ। তাহলে কোরআনটা যার উপর নাজিল হবে, তিনি ছোট থাকলে হয়? তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। মানব দানব জানতে চাইবে আল্লাহ এই মহান কিতাব দুনিয়াতে যখন নাজিল হইল, কোন মাসে নাজিল হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটাও আমি কোরআনে জানিয়ে দিছি, তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, 12টি মাস মানুষের দিন গণনার জন্য আমি নাজিল করেছি, তার মধ্যে একটা মাসের নাম হলো রমাদান মাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে রমজান মাসকে নির্বাচিত করেছি, সেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটাকে করলেন, সেই মাসটার নাম কি? রমাদান। বলেন না কি মাস? রমাদান। আমাদের সামনে আসতেছে রমাদান, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস পূর্বে উনি প্রস্তুতি শুরু করে দিতেন। আমাদের সামনে 1 মাসও নাই এখন, আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? এই জন্য কোরআনের আলোচনাটা নিয়ে আসছি, কোনখান থেকে আমরা প্রস্তুতি শুরু করব। তাহলে কোরআন নাজিল হয়ে গেল রমজান মাসে, এই জন্য রমজান মাসের দাম বেশি। এখন প্রশ্ন হলো, দিনে নাজিল হয়েছে না রাতে নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যেখানে টাচ হইতেছে সেটাই দামি হয়ে যেতেছে। কোরআনের সাথে নবীর টাচ হলো, নবী দামি হয়ে গেল। কোরআনের সাথে উম্মতের টাচ হলো, উম্মত সারা দুনিয়ার উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়ে গেল। কোরআনের সাথে মাসের টাচ হয়েছে, তাই মাসের দাম বাকি 11 মাসের উপরে হয়ে গেল। কোরআনের টাচ এখন রাত্রের সাথে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রের দাম তো আমি বাড়ায় দিলাম। যে রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম, এটা সাধারণ কোন রাত নয়। এই রাতটার দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের চাইতেও বেশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন দাম কোরআনের! এখন যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি নাজিল হইলে কেন? কি দরকার ছিল তোমার নাজিল হওয়ার? যদি আমরা এই প্রশ্নটা করি, সেই প্রশ্নের উত্তর কোরআন দিয়েছেন। কোরআন বলেন,
হুদাল লিন্নাস, সারা পৃথিবীতে যত মানব মণ্ডলী রয়েছে সমস্ত মানব মণ্ডলীর হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, এখানে মুমিন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয়, মানুষ বলতে যারা আমরা বুঝি সমস্ত মানুষের হেদায়েতের কারণ একমাত্র কি? কোরআন। আওয়াজ করে বলতে হবে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু বললেন একবারে, এটা মুমিনদের জন্য শুধু হেদায়েত নয়, এটা মুমিনদের জন্য হেদায়েত বটে, রহমত বটে। ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, যারা মুহসিন, এই মুহসিনিন যারা রয়েছে তাদের জন্য এটা রহমত, তাদের জন্য এটা হেদায়েত। পড়েন সুবহানাল্লাহ। এই রহমত, হেদায়েত, এগুলোর ব্যাখ্যা এখানে দিতে পারবো না, লম্বা সময়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামনে আগে, ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, এই কোরআন মুমিনদের জন্য হবে সুসংবাদ দানকারী। ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদ দানকারী। বলবে মুমিন বান্দারা, বান্দিরা, তোমরা একটু কষ্ট করো, একটু সবুর করো, ঈমানের সাথে যদি কোন রকম কবরে ঢুকতে পারো, মনে রাখবা দুনিয়ার এই সামান্য কষ্টের বিনিময়ে ন্যূনতম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে, সেই নিয়ামতের পরিমাণ হবে এই দুনিয়ার 11টা দুনিয়ার সমান। করেন সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব মণ্ডলী প্রশ্ন করতে পারে এই কোরআন কাদের জন্য রহমত, কিভাবে রহমত করে আনবে, কিভাবে, কোত্থেকে আমাদেরকে পৃথক করে আমাদেরকে সুপথ দেখাবে, কোন পথ দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে কোরআনে পাকে ইরশাদ করলেন সূরাতুল ইব্রাহিমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা এমন একটা কিতাব, যে কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন সমগ্র বিশ্ববাসীকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ঠেলে দিবে। করেন সুবহানাল্লাহ। আর অন্ধকার কি জিনিস? এখানে একটা সুন্দর বিষয় আছে। আল্লাহ পাক বললেন মিনাজ যুলুমাত ইলান নূর, যুলুমাত এটা হলো বহুবচন। কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা জুলুমের কথা নিয়ে আসছেন, বেশিরভাগ জায়গায় বহুবচন আছে। আর যত জায়গায় আলোর কথা নিয়ে আসছেন সব জায়গায় একবচন, ইলান নূর। নূরের বহুবচন হলো আনওয়ার। বলেন নূরের বহুবচন কি? আনওয়ার। কোরআনের কোথাও আনোয়ার শব্দ নাই, নূর আছে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝাতে চাইলেন আল্লাহ তাআলা? আল্লাহ বুঝাতে চাইলেন অন্ধকারের পথ অনেকগুলো, আর নূরের পথ কেবলমাত্র একটা পথ, সেটা হলো ইসলামের পথ। কথা বলেন ঠিক কিনা? জুলুমাত অনেক রকম হতে পারে, অন্ধকার অনেক রকম হতে পারে। লাইট নিভাই দিলে এক রকমের অন্ধকার, অমাবস্যার রাতে এক রকমের অন্ধকার, পানির নিচে আর এক রকমের অন্ধকার। এইভাবে আপনি যদি খুঁজতে থাকেন বহু রকমের অন্ধকার পাবেন। এর মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন শয়তানের রাস্তা বহু রকমের, অনেক রকমের রাস্তা আছে শয়তানের, কখনো লাল, কখনো নীল, কখনো হলুদ, বিভিন্ন রং বেরঙের রাস্তা শয়তানের থাকতে পারে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রাস্তা, সেই রাস্তাটা কোনো রং বেরঙের না, একটাই রাস্তা। ওয়ালাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রাস্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আল্লাহর উপরে একটা দায়িত্ব আছে মানুষকে সঠিক পথ দেখাবে। কিন্তু এর মধ্যেও রয়েছে অনেক বাঁকা পথ। এই বাঁকা পথগুলো হলো শয়তানের। সঠিক পথটা একমাত্র কার? আল্লাহ। সেই সঠিক পথটার নাম কি বলেন তো?
ইসলাম। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যত ধরনের মানুষ ধর্মে বর্ণে বিশ্বাসী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আজকের পর থেকে কোন ধর্ম আল্লাহর কাছে কোনো গ্রান্টেড নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। একটাই মাত্র ধর্ম, একটাই মাত্র দিন, সেই দিনটার নাম কি? আওয়াজ করে বলেন। আরো জোরে বলতে হবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য ধর্ম ঘুরে এসে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, মনে রাখো, ইসলামকে বেঁধে রেখে কোন পথে মতে যদি কেউ আমল করে, বিন্দু পরিমাণ আমল আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই আমল করতে হবে ইসলামের পথে। বলেন, আমল করতে হবে কিসের পথে? এখন আপনারা বলবেন, হুজুর যদি কোরআন অনুযায়ী চলি আমাদের লাভটা কি? এত কষ্ট করে যদি আমরা কোরআনটাকে ধরি, কোরআনটাকে মানি, কোরআনটাকে পড়ি, তাহলে আমাদের কোনো লাভ আছে কিনা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ অবশ্যই লাভ আছে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা দুনিয়ার কোন মানুষের কোন আইনকে যারা মানবে না, যারা রাজতন্ত্র, গণতন্ত্র আর যত তন্ত্রমন্ত্র আছে, যত ধরনের জাসদ বাসদ রাম বাংলার যত মত আর পথ আছে, মানব রচিত যত আইন কানুন রয়েছে, যে আইন কানুনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে, কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক, এগুলো সবই অন্ধকার। এই অন্ধকার গুলোকে কেউ যদি পিছনে ফেলে আলোর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন বলিষ্ঠ কণ্ঠে বলতে চান, ফালা খাউফুন আলাইহিম। তোমরা যদি কোরআনের পথে মতে চলো, সেই অনুযায়ী জীবন যাপন করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ভয় নেই মানে কিসের ভয় নেই? তোমাদের ধ্বংস হয়ে যাওয়ার ভয় নাই, মানুষ তোমাদেরকে ধ্বংস করে ফেলবে এরকম কোনো ভয় নাই। আরো যত ধরনের ভীতি হইতে পারে, কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ সমস্ত ভয় থেকে তোমাদেরকে যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ। কোরআনের আইন, কোরআনের বিধিবিধান যখন কোন রাষ্ট্র গ্রহণ করে নিয়েছে, তখন কোরআন ইনশিওর করলেন কোরআনের সমাজ যেখানে গঠন হবে, কায়েম হবে, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, শিক্ষা ব্যবস্থা থাকবে, তারপরে বাসস্থান থাকবে, মানুষের যে নৈতিক বা মানুষের যে দৈনিক চাহিদা, মানুষের যে নিত্য নৈতিক অধিকার, এটা কোরআন প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। যেটা অন্য কোন মতের পথে কোনোভাবেই সম্ভব না, যেটা কোরআনের পক্ষে সম্ভব। আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তার কোনো কারণ নেই, যদি কোরআনের পিছনে তোমরা চলতে পারো। সামনে আমাদের রমজান মাস আসতেছে। বলেন কি মাস? রমজান মাস। এই রমজান মাস যেই কারণে দামি হলেন, এই কারণটার নাম কি? কোরআন। বলেন এই কারণটার নাম কি? কোরআন। এই জন্য আমাদের সকলেরই উচিত ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে, যারা আমরা কোরআন জানি না, কোরআন পড়তে পারি না, কোরআনের ন্যূনতম হক যেটা কোরআন পড়তে পারা, এটা কোরআনের প্রথম হক। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারা, এটা কোরআনের প্রথম হক। আমি একজন মুসলিম হিসেবে, ইসলামের আমি একজন ছাত্র, ইসলামের স্কুলের আমি একজন ছাত্র, আমি একজন মুসলিম, আমি এখানে ভর্তি হয়েছি, এখন আমি মুসলিম হিসেবে প্রথম যে কন্ডিশন থাকা দরকার, সেটা হলো কোরআন দেখে দেখে পড়তে পারা। কি ভাই, পড়া শিখবো তো ইনশাআল্লাহ? এই বয়ানটা যদি রমজান মাসে করতাম, তাহলে আপনারা কোরআন শিখতেন কবে আর পড়তেন কবে?
কথা বলেন ঠিক কিনা? অনেকে তো আলহামদুলিল্লাহ এখানে পড়ে পড়ে কিছু কিছু শিখছে, এখনো তারা পড়তেছে, প্রতিদিনই পড়ে। যারা আমরা এখনো শিখার জন্য সময় বেরই করতে পারি নাই, তাদের কি অবস্থা? এই তাদের জন্য 1 মাস আগে এই বয়ানটা দিয়ে দিলাম যে আমাদের প্রত্যেকের উচিত কোরআনের সাথে সম্পর্ক রাখা। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, এরপরে যারা মারা যাবে, আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যুবকের আকৃতি দিয়ে ওই কোরআন ওয়ালার মাথার পাশে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি তাকে সওয়াল করতে আসে, কোরআন তার পক্ষ থেকে সওয়ালের জবাব দিবেন। কবরের ভিতর থেকে কোনো আযাব গজব আসতে থাকলে কোরআন সে আযাব গুলোকে হটায়া দিবেন। আর কোরআন ওয়ালাকে বলবেন তুমি ঘুমাও, দুনিয়াতে তুমি আমাকে জেগে জেগে পড়েছিলে, আজকে তুমি ঘুমাও। দুনিয়াতে আমি তোমাকে ঘুমাইতে দেই নাই, ঘুমে অনেক ডিস্টার্ব দিয়েছি, আজকে আর তোমার কোনো ডিস্টার্ব নাই, আজকে তুমি ঘুমাও। এমন ভাবে ঘুমাও এক ঘুমের ভিতরে দিয়ে তোমার কিয়ামত কায়েম হয়ে যাবে, তুমি টেরও পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ, আর বিটলেমি করলে লাভ নেই। বলেন বিটলেমি করলে কি নেই? মাইন্ড করেন না আপনারা, বিভিন্ন কথা কয়েবে। কোরআনের সাথে যারা বিটলেমি করবে, বিটলেমি বহুত ধরনের আছে। বলে যে মাদ্রাসা এই পরিমাণ হইতেছে, ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হইতেছে। নাউজুবিল্লাহ বলেন না, মাদ্রাসা বলা হয় ব্যাংকের ছাতার মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। ইচ্ছা করে বলুক আর অনিচ্ছাকৃত ভাবে বলুক, ইসলামের এই বিষয়টাকে সে ঠাট্টা করে বলার কারণে তার ঈমান থাকে নাই। এই যে রেকর্ড হইতেছে না, আলেমদেরকে জিজ্ঞেস করে, মাদ্রাসা কি ব্যাংকের ছাতার মতন? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লা, প্রত্যেকটা বিল্ডিং এর ভিতরে মাদ্রাসা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ইমানের যে অবস্থা আমাদের, এই যে কালকে আমি ওই স্বপ্নের সামনে দিয়ে ডিম কিনে যেতেছিলাম, 5-6টা যুবক পেয়েছি, তাদেরকে আমি দিনের দাওয়াত দিলাম। বললাম বাবা কালিমাটা বলো, কালিমাই বলতে পারেন। আমি একটা দাওয়াত দিছি, এটা না, আমার সাথে এরকম মুসলিম আছিল কয়েকজন, এখানে বসা আছে উপস্থিত, কালিমা বলতে পারে না একজন। এক একজনের বয়স 14-15-20 পর্যন্ত আছে, একটু বেশি হইতে পারে। বলেন একজন মুসলমানের সন্তান, সে কালিমা পারে না, মৃত্যুর সময় যখন আজরাইল তার সাথে সাক্ষাৎ দিবে, সে কি গড়গড় করে কালিমা বলে ফেলবে? এরকম বিষয়টা। সারাদিন কাজ কাম করার পরেও তো স্বপ্নের ভিতরে এটা দেখেন না আপনারা, এত ব্যস্ত থাকার পরও। আর কালিমার সাথে আপনার সম্পর্কই নাই, তাহলে মরার সময় শেষ তার সাথে সাক্ষাৎ আপনার কিভাবে হবে? এই জন্য বললাম, প্রত্যেকটা এলাকা না, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রতিটা বিল্ডিং, বড় বড় বিল্ডিং যেখানে, ওখানেও একটা মাদ্রাসা হওয়া দরকার, যেখানে কোরআন চর্চা হবে। একেবারে বিল্ডিং ভিত্তিক, কমিটি ভিত্তিক সেই মাদ্রাসা নিয়োগ দেওয়া দরকার। এটা একটা বিজনেস হয়ে গেছে। এই যারা ডেভেলপার আছে, তারা উপরে মসজিদ বানানো, এটা বলে দিনদার কাস্টমারকে তারা হাঁটায় না, এরপরে মসজিদের খবর নেই। মসজিদের জায়গায়, আর ফ্ল্যাট মালিকের জায়গায় এর উপরে আছে। এই সমস্ত ধোঁকাবাজি করে কি লাভ? প্রত্যেকটা 10তলা 6তলা বিল্ডিং এর ভিতরে, ছাদের উপরে হোক অথবা গ্রাউন্ড ফ্লোরে হোক, এরকম একটা রুম রেখে সেখানে প্রত্যেক বিল্ডিং এর ফ্ল্যাটের ভিতরে যতগুলো বাচ্চা আছে, ওই কমিটি বলে দিবে আপনাদের প্রত্যেকটা বাচ্চা এখানে পাঠাবেন, দিনে 1 ঘন্টা তারা কোরআন শিখবে, নামাজ শিখবে, কালিমা শিখবে। বলেন এই পরামর্শটা কি খারাপ দিলাম না ভালো দিলাম? এবং একজন যারা কোরআনের এই বিষয়ে পারদর্শী, তাকে আপনি রাখেন। যদি আপনি আসবেন, একটা টাইম দিবেন, আপনাকে মাসে 10 থেকে 15,000 টাকা হাদিয়া দিব। আপনার বাচ্চারও দিন শিখে গেল, একজন আলেমেরও একটা রুজি রোজগারের ব্যবস্থা হয়ে গেল, আপনিও খুশি, আলেমও খুশি, সমাজটা সময় সহায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমরা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সামনে রমজান মাসকে কেন্দ্র করে প্রত্যেকটি অন্তত পক্ষে কোরআন সহি শুদ্ধভাবে শিখে তার উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।